আজকে তোমাদের করাবো নৌকা স্রোত যে চ্যাপ্টারটা আছে, অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে 5টা টাইপ। 2000 থেকে 2024-এর মধ্যে যতগুলো এক্সাম হয়েছে, যে সমস্ত কোয়েশ্চেনগুলো পরীক্ষা এসেছে, আমি কিন্তু এই 5টা টাইপের মধ্যেই সেগুলোকে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, এই 5টা টাইপ করার মানে তুমি 2000 থেকে 2024 যতগুলো সালের কোয়েশ্চেন আছে সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে চ্যাপ্টারটা সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। তৃতীয় কথা হচ্ছে তুমি যে কোনো প্র্যাকটিস সেট করবে, কোনো কোয়েশ্চেন তোমার আটকাবে না। ঠিক আছে, সেইভাবে করা আছে। প্রথম আমরা টাইপে যাব, 7 নম্বর টাইপ। এখানে দেখো পাশে আমি কিছুটা লিখে রেখেছি। লিখার অর্থ হচ্ছে আমার হ্যান্ড রাইটিংটা খুবই সুন্দর। ঠিক আছে, লিখলে অনেক সময় সমস্যা হয়, তার জন্য আমি এটা লিখে রেখেছি। আমি কনসেপ্টটা তোমাদের বোঝাই। ধরো একটা নৌকা আছে, কি আছে স্যার? একটা নৌকা আছে। নৌকা গেল স্যার, এই নৌকাটা কি করছে? 10 কিমি পার আওয়ার গতিবেগ, মানে কি 1 ঘন্টায় 10 কিমি সে যাচ্ছে। নৌকাটা এদিকে যাচ্ছে। এবার একটা স্রোত কোনো কারণবশত এর পিছু পিছু আসছে, কত কিমি গতিবেগে স্যার? 5 কিমি পার আওয়ার গতিবেগে আসছে। ঘন্টায় 5 কিমি গতিবেগে আসছে। আচ্ছা, নৌকাটা যাচ্ছে, পিছু পিছু স্রোতটা যাচ্ছে, নৌকাটা গতিবেগ আরো বেড়ে যাবে। তখন কত হবে বলতো? 10 + 5 মানে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। 15 কিমি পার আওয়ার। এটাকে বলা হয় কি? অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ মানে কি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। যেমন স্কুলে যাওয়ার সময় দেখবে পিছনে ঝড় উঠে গেল, আমরা সাইকেলটা প্যাটার্ন না করলে ছুটিয়ে দিয়ে চলে আসতো। ঠিক আছে, মানে আমার নিজস্ব গতিবেগ আছে, তার সঙ্গে ঝড়ের গতিবেগটা আমার সঙ্গে অ্যাড হয়ে যায়। তাহলে কি? অনুকূলে গতিবেগ মানে কি? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। সেটাই লিখেছি দেখো, অনুকূলে গতিবেগ ইজ ইকাল টু নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। 2 নম্বরটা কি স্যার? 2 নম্বরটা হচ্ছে, এর 1 নম্বরটা গেল। ঠিক আছে তো, নৌকাটা ধরো এটা আছে, আমি ছবি অতটা আঁকতে পারি না, চেষ্টা করছি। নৌকাটা ধরো এটা আছে, এই 10 কিমি পার আওয়ার গতিবেগে যাওয়ার চেষ্টা করছে। ঘন্টায় 10 কিমি পার আওয়ার গতিবেগে যাওয়ার চেষ্টা করে, খুব তাড়াতাড়ি আছে ধরো। আর একটা স্রোত কি করছে? এই দিকে আসার চেষ্টা করছে, কত গো? 5 কিমি পার আওয়ার গতিবেগে। মানে আমরা স্কুল যাওয়ার সময় সামনে যদি ঝড় উঠে যায়, প্রচুর কষ্ট হতো দেখবে সাইকেল চালাতে। ঠিক আছে, 5 কিমি আওয়ার গতিবেগে কি হচ্ছে? স্রোতটা এদিকে আসছে। তাহলে এর 10 আছে, এদিকে 5, 5 তো বাধা দিয়ে দেবে। তখন নৌকাটার গতিবেগ কত হয়ে যাবে? 5 কিমি পার আওয়ার হয়ে যাবে। ঠিক আছে তো, মানে অর্ধেকটা তার কি করে দেবে? ডোমিনেট করে দেবে। তাহলে এটা কি বলা হয়? প্রতিকূল। প্রতিকূল মানে কি স্যার? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। সেটাই এখানে লিখে রেখেছি। নৌকার গতিবেগ ইজ ইকাল টু কি? প্রতিকূল গতিবেগ সমান কি স্যার? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। আশা করি এতটা পর্যন্ত কারো ডাউট নেই। অনুকূল মানে কি বললাম? নৌকা প্লাস স্রোত। প্রতিকূল মানে কি বললাম? নৌকা মাইনাস স্রোত। আর কিছু নাই। এরপরে কি স্যার? আপনি আজ যে দুটো করেছেন, আজ যে দুটো করেছি সেই দুটো থেকে এই দুটো থেকেই বেরিয়ে যাবে। এই দুটো থেকে কি করে বেরোচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এই 4টে জিনিস মনে রাখলে অঙ্কগুলো চুটকি মারবে, উত্তর হবে। ঠিক আছে, আর কিছু তোমার জানা দরকার নেই। দেখো আমরা কি করেছিলাম, আমি লিখি, নৌকা প্লাস স্রোত সমান কি? অনুকূলে গতিবেগ। ঠিক আছে, নৌকা মাইনাস স্রোতের গতিবেগ ইজ ইকাল টু প্রতিকূল গতিবেগ। আমি সব গতিবেগগুলো লিখছি না। নৌকা মানে নৌকার গতিবেগ, স্রোত মানে স্রোতের গতিবেগ, আর অনুকূল মানে অনুকূল গতিবেগ। অসুবিধা নেই। এখানে দেখো আমি দুটোকে যোগ করে দিচ্ছি। আমরা অনুকূল মানে কি পেয়েছিলাম? অনুকূল গতিবেগ নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, যেদিকে নৌকা যাচ্ছে তার পিছু পিছু স্রোত যাচ্ছে। প্রতিকূল মানে কি? নৌকাটা এদিকে যাচ্ছে, স্রোতটা এদিকে বাধা দিচ্ছে, সেটা প্রতিকূল গতিবেগ। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে গেল স্যার। তাহলে এটাও প্লাস, এটা প্লাস, 2 নৌকার গতিবেগ কি হয়ে যাচ্ছে? 2 নৌকার গতিবেগ ইজ ইকাল টু কত পাচ্ছি? অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূল। কি করে আসছে সেটা বোঝাচ্ছি তার জন্য। নৌকার গতিবেগ কি হবে স্যার? অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। সেটাই হচ্ছে 3 নম্বর সূত্রটা, সেটাই করা আছে। নৌকার গতিবেগ মানে কি? অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই কত? 2। স্যার আপনি তো এটা করলেন, স্রোতটা কি করে আসছে স্যার? স্রোতটা দেখো, এটা, আচ্ছা আমি এটা রাখি, হ্যাঁ। দেখো, দেখো
এখন আমাকে নৌকাটা যদি কাটতে হয় তাহলে এখানে বিপরীত সাইন দেবো, এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে স্যার মাইনাস হয়ে যাবে, কারণ আমাকে একবার কি কেটে দিয়েছি স্যার স্রোত কেটে দিয়েছি, তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, এটাও প্লাস এটা প্লাস, তাহলে কত হয়েছে ট্রু স্রোত হয়ে গেল। ট্রু স্রোত মানে কি অনুকূল মাইনাস কি হয়ে যাবে স্যার প্রতিকূল, তাহলে স্রোত সমান কত চলে আসবে স্যার অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু, সেটাই লিখেছি দেখো 4 নম্বরটি কি লিখেছি স্রোতের গতিবেগ ইজিক্যাল টু অনুকূল গতিবেগ মাইনাস প্রতিকূল গতিবেগ বাই টু। শুধু এই 4টে জিনিস শুধু মাথায় রাখো। অনুকূল মানে কি বললাম নৌকা প্লাস স্রোত, প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, নৌকার গতিবেগ মানে কি অনুকূল গতিবেগ প্লাস প্রতিকূল গতিবেগ বাই টু, স্রোতের গতিবেগ মানে অনুকূল গতিবেগ মাইনাস প্রতিকূল গতিবেগ ডিভাইডেড বাই টু। ক্লিয়ার হয়েছে? এর উপর ডিপেন্ড করে আমরা দেখো চুটকি মেরে কি করে অঙ্কগুলো করি। তোমাকে দেখতে হবে কোনটা শুধু দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কোন দুটো দেওয়া আছে 3 নম্বরটা বের করতে হবে, সেই সূত্রটা শুধু ফেলে দেবো। প্রথম প্রশ্ন বলছে একটি নৌকার গতিবেগ 8 কিমি এবং স্রোতের গতিবেগ কত 2 কিমি। নৌকার গতিবেগ কত বলে দিচ্ছে স্যার 8 কিমি, স্রোতের গতিবেগ কত বলে দিচ্ছে 2 কিমি পার আওয়ার বলে দিচ্ছে, কিমি পার আওয়ার। আমি ইংলিশে লিখছি, তুমি কিমি পার ঘন্টা লিখতে পারো, কোনো সমস্যা নাই, একই ব্যাপার, কিমি পার আওয়ার লিখলো। অনুকূল চেয়েছে, অনুকূল মানে কি জানি স্যার, অনুকূল মানে কি জানি আমরা প্রথম সূত্রই জানি, নৌকা স্রোত দিলে অনুকূল বের করার টেকনিক কি, প্রথম সূত্র কি নৌকা প্লাস স্রোত 8 প্লাস 2 মানে কত হয়ে গেল 10 কিমি পার আওয়ার। উত্তর আমার হয়ে গেল অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেনটা যদি করি স্যার, স্থির জল, একটা জিনিস মনে রাখবে, স্থির জল বলা মানে যেমন পুকুরের জলে কোনো ঢেউ থাকে না, স্থির জল মানে নৌকার গতিবেগ, সবসময় মাথায় রাখবে স্থির জল মানে হচ্ছে নৌকার গতিবেগ। স্থির জলে একটি নৌকার বেগ কত 2 কিমি পার ঘন্টা, নৌকা কত বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, প্রতিকূলে কত বলে দিয়েছে স্যার, প্রতিকূলে কত বলে দিয়েছে 1 কিমি পার আওয়ার, দিয়ে বলেছে স্রোতের বেগ কত। ভালো করে বুঝো, স্রোত চেয়েছে, তোমরা মনে করবে স্যার সূত্রগুলো কেন লেখালাম। আচ্ছা দেখো তো, প্রথম সূত্রটার মধ্যে নৌকা আছে স্রোত আছে, প্রতিকূল আছে কি নেই, নিতে পারবো না। দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে দেখো নৌকা আছে স্রোত আছে প্রতিকূল আছে, কোন সূত্রটা বসাবো স্যার 2 নম্বর সূত্রটা, প্রতিকূল ইজিক্যাল টু কত স্যার নৌকা মাইনাস স্রোত, কি নৌকা মাইনাস স্রোত। প্রতিকূল মানে কত বলে দিচ্ছে স্যার 1, নৌকা মানে 2, স্রোত মানে আমি জানি না। আচ্ছা স্রোতটা মাইনাস ছিল, এদিকে এলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, 2 ছিল 1টা এদিকে গেল কি মাইনাস হয়ে গেল, মানে কত 1 হয়ে গেল। তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে স্যার 1 কিমি পার আওয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি এটা অনুকূল দিয়ে দিত, অনুকূল যদি দিয়ে দিত তাহলে প্রথম সূত্রটাই কাজে লাগতো, অনুকূলের গতিবেগ ইজিক্যাল টু নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আশা করি ক্লিয়ার হয়েছে কি জন্য সূত্রটা লিখলাম, মানে যে দুটো দিয়ে দেবে 3 নম্বরটা বের করতে হবে, ওই 3টে পার্ট কোন সূত্রটা আছে তার উপর ডিপেন্ড করে বসাবো। আমরা আরো কোয়েশ্চেন দেখি তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি নিচে দেখো সূত্রটা, স্থির জলে নৌকার বেগ কত 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত, কোয়েশ্চেন কিছু ঘোরায় 70 কিমি যেতে কত যাবে। আচ্ছা দেখো এখানে কি বলেছে স্যার অনুকূল বলেছে, তাই তো, তাহলে অনুকূল মানে আমরা কি দেখলাম নৌকার গতিবেগ প্লাস স্রোত, নৌকা কত বলে দিচ্ছে 9, স্রোত কত বলে দিচ্ছে 5, মানে কত 14 কিমি পার আওয়ার। ভালো করে বুঝবে, অনুকূলে 14 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 70 কিমি যাবো কত স্যার 70/14 মানে কত 5 ঘন্টায়, উত্তর হয়ে গেল। তাহলে কি করলাম, যদি স্যার এটা প্রতিকূল দিত তাহলে নৌকা মাইনাস স্রোত করতাম, নৌকা মাইনাস স্রোত করলে কত আসছে স্যার 4 আসতে, তাহলে 4 ঘন্টায় যাচ্ছে মানে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 70 কিমি যাবে কি 70/4 করে দিতাম, যেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। তাহলে অনুকূল বলেছে মানে কি নৌকা প্লাস স্রোত করে দিলেন বেরিয়ে গেল। 70 কিমি যেতে কত টাইম লাগবে তুমি এইভাবে করতে পারতে, 14 কিমি গেছে 1 ঘন্টায়, 1 কিমি গেছে 1/14, 70 কিমি গেছে 70/14 মানে কত 5 ঘন্টা, যেভাবে খুশি করতে পারবো। ঠিক আছে, তারপরটা দেখো, একটি নৌকা 30 কিমি পার ঘন্টা গতিবেগে স্রোতের অনুকূলে এবং এত গতিবেগ স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে নৌকার গতিবেগ কত। আচ্ছা দেখো অনুকূলে গতিবেগটা বলে দিয়েছে, অনুকূলে গতিবেগ কত বলে দিয়েছে 30 কিমি পার আওয়ার, আর প্রতিকূলে গতিবেগটা কত বলে দিয়েছে 10 কিমি পার আওয়ার। দুটো জিনিস বলে দিয়েছে স্যার, কি চেয়েছে স্যার স্থির জলে তার গতিবেগ, স্থির জল মানে কার গতিবেগ নৌকার গতিবেগ, স্থির জল মানে কি বললাম সবসময় নৌকার গতিবেগ, কারণ সেখানে স্রোত থাকে না। তাহলে নৌকার গতিবেগ সমান কত হয়ে যাবে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। কেন স্যার এই সূত্র বসাচ্ছে এখানে, তুমি দেখো তো অনুকূল প্রতিকূল নৌকা কোন সূত্রে আছে, প্রথম সূত্রে নেই, দ্বিতীয় সূত্রে নেই,
তৃতীয় সূত্রতে আছে, চতুর্থ সূত্রতে নেই। তাহলে কোনটা বসাবো? 3 নম্বর সূত্রটি। যদি স্রোত চাইতে স্যার, যদি বলতো স্রোতের গতিবেগ কত, আচ্ছা 1 মিনিট, যদি স্রোতের গতিবেগ চাইতো কি করতাম? স্রোতের গতিবেগ চাইলে নৌকার অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ, মানে 4 নম্বরটা বসাতাম। ক্লিয়ার হয়েছে? তাহলে নৌকা চাইছে মানে কত, 40/2 মানে কত হয়ে গেল, 20 কিমি পার আওয়ার। তাহলে উত্তর কথা হলো স্যার 20 কিমি পার আওয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে অনুকূলে বলে দিচ্ছে, প্রতিকূলে বলে দিচ্ছে, আমি নৌকা বের করবো কি, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2 বসিয়ে দেবো, তাহলে উত্তর। যদি স্রোত চাইতো অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, যেটা চাইবে তার উপর ডিপেন্ড করে বসাবো। শুধু 4টি জিনিস মনে রাখো, ঠিক আছে? তারপরে দেখো, মনে রাখবে গতিবেগ সব সময় 1 ঘন্টা অথবা 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা। তোমাকে বলে দিল একটা ব্যক্তি 2 ঘন্টা 18 কিমি যাচ্ছে অনুকূলে, তাহলে অনুকূলে তার গতিবেগ কত, 2 ঘন্টা 18 যাচ্ছে, 1 ঘন্টা গতি 9, তাহলে গতিবেগ অনুকূলে গতিবেগ 9 কিমি পার আওয়ার। বোঝা গেছে? মানে কি সবসময় 1 ঘন্টা, যদি বলে 3 ঘন্টা 27 যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত যাচ্ছে 9, তাহলে তার গতিবেগ কত 9। ক্লিয়ার হয়েছে? সবসময় 1 ঘন্টা বের করবো। যদি বলে 15 মিনিটে 2 কিমি যাচ্ছে, তো 15 মিনিটে 2 গেলে 60 মিনিটে কত যাচ্ছে, 1 মিনিটে যাচ্ছে 2/15, 60 মানে কত হচ্ছে 8 হয়ে গেল, তাহলে 8 কিমি পার তার ঘন্টা। বোঝা গেছে? আমি করাচ্ছি দেখো। একটি নৌকা 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 9 কিমি যায়, প্রতিকূল, প্রতিকূলে 3 ঘন্টাতে কত যাচ্ছে স্যার, 9 যাচ্ছে। 1 ঘন্টায় কত যাচ্ছে, 9/3 মানে হলো 3 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলতার গতিবেগ কত স্যার, 3 কিমি পার আওয়ার। সবসময় 1 ঘন্টা সাপেক্ষে বের করো, নাহলে কম্পেয়ার করা সম্ভব নয়। তারপরে কি বলেছে, অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, মানে 3 ঘন্টাতে 18 কিমি। তাহলে অনুকূলে, অনুকূলে 3 ঘন্টাতে কত যাচ্ছে, 18 কিমি যাচ্ছে। 1 ঘন্টায় কত যাচ্ছে, 18/3 মানে কত, 6 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ আমি পেয়ে গেলাম। দিয়ে বলছে স্থির নৌকাটির গতিবেগ কত ছিল। স্থির নৌকা মানে কি, নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ কি করবো স্যার, কি সূত্রটা বসাবো, 3 নম্বর সূত্রটা, অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2 মানে কত হচ্ছে 9/2 মানে কত 4.5 কিমি পার আওয়ার। ঠিক আছে? 4.5 কিমি পার আওয়ার। অপশন এ হয়ে গেল আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপর এটা দেখো, মিনিট দিয়ে দিয়েছে, কি করে স্যার বের করবো। আমি যে টাইপগুলো তোমাদের প্রোভাইড করছি, একটা নর্মাল ছেলে যে ইংলিশে মানে ম্যাথে কিছুই জানে না, সে যদি 110 টাইপ কমপ্লিট করে নেয়, আমি একটা কথা বলবো, তার ভেতরে কি যে তৈরি হয়ে যাবে সে নিজেই জানে না। যে কোনো পিবিএস এর মানে শুধুমাত্র এটা একবার করে করে প্র্যাকটিস করে নাও, তারপরে তুমি দেখবে। আর খুব একটা চাপও দিচ্ছি না, এক একটা চ্যাপ্টার 5টা 7টা করে টাইপ করাচ্ছি, তার মধ্যে পুরোটাকে জিস্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি। আর একটা চ্যাপ্টার তৈরি করতে মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিন টাইম লাগছে, কিন্তু তোমরা রেডিমেড কিছু ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছ। সেইগুলোকে ভালো করে একটা করবে, রেডি করবে। স্রোতের অনুকূলে একটি নৌকো 6 মিনিটে 1 কিমি যায়। কত? অনুকূলে, অনুকূলে 6 মিনিটে কত যায় স্যার, 1 কিমি। 6 মিনিটে 1 কিমি যায়, তাহলে 1 মিনিটে কত যায়, 1/6 যায়। আর 60 মিনিটে কত যায়, 60 মিনিটে হয়ে যায় 1/6 ইন্টু কত 60, 6 10, তাহলে 60 মিনিট মানে তো 1 ঘন্টা। তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল, 10 কিমি পার আওয়ার। কত হয়ে গেল, 10 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে অনুকূলে 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, 1 মিনিটে যাচ্ছে কত, 1/6, আর 60 মিনিটে যাচ্ছে কত, 1/6 ইন্টু 60 মানে কত হয়ে গেল, 10 কিমি পার ঘন্টা। ক্লিয়ার হয়েছে? তুমি এইভাবে করতে পারতে, 6 মিনিটে যাচ্ছে 1 কিমি, ঠিক আছে, এটাও করতে পারতে। 60 করতে গেলে কত দ্বারা গুণ করবো স্যার, 10 দ্বারা। তাহলে এটা 60 মিনিট হয়ে গেল, একু 10 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হলো 10 কিমি। তাহলে কত হয়ে গেল, 10 কিমি পার আওয়ার। এভাবেও করা যায়, ঠিক আছে? তো তুমি যেটা খুশি করতে পারো। প্রতিকূলে এবার বলছে, স্রোতের প্রতিকূলে যদি নৌকার প্রতি ঘন্টায় 6 কিমি যায়, প্রতিকূলে গতিবেগ কত বলে দিচ্ছে, প্রতিকূলে গতিবেগ বলে দিচ্ছে 6 কিমি পার আওয়ার, প্রতি ঘন্টায় বলে দিচ্ছে। আশা করি ভালো করে দেখো। অনুকূলে 6 মিনিটে 1 কিমি যাচ্ছে, তাহলে 1 মিনিটে কত, 1/6 যাচ্ছে। আর 60 মিনিটে কত যাচ্ছে, 10 যাচ্ছে। তাহলে অনুকূলে গতিবেগ কত, 10 কিমি পার আওয়ার। 60 মিনিট মানে তো 1 ঘন্টা, 1 ঘন্টা বের করতে হবে, অথবা 60 মিনিট মনে রাখবে। আর প্রতিকূলে বলে দিয়েছে যে ঘন্টায় 6 মানে 1 ঘন্টায় 6 মানে সেটাই গতিবেগ তার। তাহলে স্রোতের গতিবেগ কত, স্রোত মানে কোনটা বসাবো স্যার, স্রোত মানে 4 নম্বরটা বসাবো। অনুকূল আর প্রতিকূল যেহেতু দিয়েছে, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই কত, 2 মানে কত আছে স্যার,
4/2 মানে কত হলো 2 কিমি পার আওয়ার। তাহলে অপশন ডি হয়ে গেল আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিমি ও স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 5 কিমি যায়। প্রতিকূলে একই টাইপের কোয়েশ্চেন। অনুকূলে কত বলে দিয়েছে স্যার? অনুকূলে 7.5 মিনিটে যাচ্ছে কত 1 কিমি, 1 মিনিটে যাচ্ছে কত 1/7.5, ঠিক আছে। আর 60 মিনিটে যাচ্ছে কত স্যার? তাহলে 60 বাই কত 7.5, পয়েন্টটা তুলে দিলে উপরে কত 10 হলো। আচ্ছা দেখো 5 দুগুণে 10, 5 15 75, 15 4 মানে কত হয়ে গেল 8 কিমি। তাহলে অনুকূলে যে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল স্যার? অনুকূলে গতিবেগ হয়ে গেল 8 কিমি পার ঘন্টা। কত হয়ে গেল? কিমি পার ঘন্টা বা কিমি পার আওয়ার, যা খুশি লিখতে পারো, ঠিক আছে। আর বলে দিয়েছে প্রতিকূলে, প্রতিকূলে গতিবেগটা বলে দিয়েছে ঘন্টায় 8 কিমি 5 কিমি। তাহলে প্রতিকূলে গতিবেগ কত 5 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই তো গতিবেগ। দিয়ে কেউ বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত। স্থির জল, স্থির জল মানে কি হবে? নৌকার গতিবেগ দিয়ে বেরোবে, সেখানে স্রোত থাকবে না। মানে কি নৌকা বের করতে বলেছে, মানে কোন সূত্রটা স্যার? 3 নম্বরটা, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে 8 প্লাস 5 বাই কত 2, 13/2 মানে কত হচ্ছে 6.5 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা সেম টাইম তারপরে কোয়েশ্চেন দেখো, তারপরে দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা যায়। তাহলে অনুকূলে, অনুকূলে সে যদি 2 ঘন্টায় 16 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 8 যাচ্ছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল? অনুকূলে গতিবেগ 8 কিমি পার আওয়ার হলো। প্রতিকূলে, প্রতিকূলে সমদূরত্ব 4 ঘন্টায় যদি 16 যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 16/4 মানে কত হচ্ছে 4 যাচ্ছে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে গেল স্যার? 4 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? মানে 1 ঘন্টা সাপেক্ষে আমি বের করে নিলাম। দিয়ে কি বলেছে? নৌকার গতিবেগ পারবে। নৌকার গতিবেগ মানে কি? 3 নম্বর সূত্রটা, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, 12/2 মানে কত হয়ে গেল 6 কিমি পার আওয়ার। তাহলে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 1/2 ঘন্টায় 60 কিমি যায়, ফেরার সময় সে এত। দেখো এই টাইপের কোয়েশ্চেন দিলে কি করে বের করবো? একই কনসেপ্ট, শুধুমাত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি সমস্ত কোয়েশ্চেন গুলো করে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। ভালো করে গেলে মনোযোগ দিয়ে করে নেবে। 9 নম্বরটা, স্রোতের অনুকূলে 2 × 1/2 মানে কত স্যার? 5/2। 5/2 ঘন্টায় যাচ্ছে কত স্যার? 60 কিমি। 1 ঘন্টায় যাচ্ছে কত? 60 ইন্টু কত 2/5, 5×12 মানে কত হচ্ছে 24 কিমি। ঠিক আছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল স্যার? অনুকূলে গতিবেগ 24 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে দেখো 5/2টাকে যদি 1 করতে যাই, তাহলে কত করবো? 2/5 দ্বারা গুণ করবো, কাটাকুটি হয়ে যাবে, 1 আসবে। তাহলে এইদিকে 2/5 দ্বারা গুণ করেছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা প্রতিকূলে দেখো, প্রতিকূলে কত বলেছে? 3×1/3 মানে কত? 3 × 9 একে কত 10/3 ঘন্টায় যাচ্ছে কত? একই দূরত্ব, একই দূরত্ব মানে কত? 60ই যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 60 ইন্টু 3/10, কারণ এই 10/3টাকে যদি 1 করতে চাই, তাহলে 3/10 দ্বারা গুণ করবো, কাটাকুটি করে কত 1 আসবে। সেটাও 3/10 করেছি, কেটে দিলে কত আসছে? 6 আসছে, মানে কত হলো 18 চলে আসছে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত আসছে স্যার? 18 কিমি পার আওয়ার। এতটা পর্যন্ত কারোর সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। এরপরে আমার আচ্ছা এবার দেখে নিবি, 10/3 দিকে 9, 10/3, 3টা পড়ে গেছে, 0 3 6 18, ফেরার সময় একই দূরত্ব। আচ্ছা নৌকার গতিবেগ, নৌকা মানে কোনটা স্যার? 3 নম্বর সূত্রটা শিখেছিলাম। অনুকূল মানে কত? 24 প্লাস কত 18 বাই কত 2, তাহলে কত 8 4 12, 2 হাতে থেকে 1, 42/2 মানে কত 21 কিমি পার আওয়ার। তাহলে উত্তর কোনটা হবে স্যার? 21 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলাম স্যার? অনুকূলে 1 ঘন্টা সাপেক্ষে বের করে নিলাম, প্রতিকূলে 1 ঘন্টা সাপেক্ষে বের করলাম, তাহলে গতিবেগ পেয়ে গেলাম।
যদি স্রোত চাইতো স্যার কি করতাম, অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই 2, মানে 4 নম্বর সূত্রটা কাজে লাগানো। ঠিক আছে, আর যেহেতু এটা নৌকা চাইছে তাহলে 3 নম্বর সূত্র অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো তারপরে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 48 যায়। ঠিক আছে, স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় যায়। দেখো প্রতিকূলে 8 ঘন্টায়, প্রতিকূলে 10 নম্বরটা, প্রতিকূলে 8 ঘন্টাতে যাচ্ছে কত 48, 1 ঘন্টাতে যাচ্ছে কত 48/8, 6 কিমি। ঠিক আছে, তাহলে প্রতিকূলে গতিবেগটা কত, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার। হলো, স্রোতের অনুকূলের সমদূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে। অনুকূলে, অনুকূলে 4 ঘন্টাতে যাচ্ছে কত 48, 1 ঘন্টাতে যাচ্ছে কত 48/4, মানে কত 12 কিমি। তাহলে অনুকূলে গতিবেগ কোথায় গেল স্যার, অনুকূলে গতিবেগ হয়ে গেল 12 কিমি পার আওয়ার। আশা করি কারো সমস্যা থাকার কথা না। এবারে বলেছে নৌকা স্রোতের বেগের অনুপাত কত। আচ্ছা নৌকা দেখো, আমি লিখি নৌকা ইজ টু কত স্রোত। নৌকা মানে কি স্যার, অনুকূল, নৌকা মানে কি জানি স্যার, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। অনুকূল মানে কত 12 প্লাস প্রতিকূল মানে কত স্যার 6/2 ইজ টু 12 মাইনাস 6/2। মনে রাখবে এটার নিচে 2 আছে, এটার নিচে 2 আছে, 2 দ্বারা মানে 2টা আউট হয়ে যাবে, 2টা আউট হয়ে গেল। ঠিক আছে, এটা কত আসছে স্যার 18 আসছে, আর এটা কত আসছে স্যার 6 আসছে। 6 দ্বারা কাটলে 6 3 18, 6 কে 6, তাহলে 3:1। অপশন সি হবে আমার রাইট আনসার। তাহলে কি করলাম, অনুকূলে গতিবেগ বের করলাম, প্রতিকূলে গতিবেগ বের করলাম। ঠিক আছে, দিয়ে কি করলাম আমি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ বের করলাম, 3 নম্বর আর 4 নম্বরটা ইজ টু করে দিলাম, উত্তর চলে এলো। ক্লিয়ার। চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো আমি, একই টাইপের যেহেতু কোশ্চেন গুলো আছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, যে তোমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না। যাদের হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে ফিডব্যাক দিচ্ছ, কিন্তু কিছু স্টুডেন্ট ফিডব্যাক পাচ্ছি না, তোমরা অবশ্যই ফিডব্যাকটা দেবে। ঠিক আছে, দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 12 ঘন্টা অতিক্রম করে, একই দূরত্ব। ঠিক আছে, 12 ঘন্টায় করে, তাহলে স্রোতের গতিবেগ কত। এই টাইপের কোয়েশ্চেন গুলো ছেলেদের মনে হয় সমস্যা হতে পারে। দেখো একই টাইপের, অনুকূলে 4 ঘন্টাতে যাচ্ছে কত 18, তাহলে 1 ঘন্টায় কত যাবে 18/4, 2 × 4 2, 9 18, তাহলে কত 4.5 কিমি। হলো, তাহলে অনুকূলে গতিবেগ কত হয়ে গেল স্যার 4.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, আবার প্রতিকূলে, প্রতিকূলে কি বলে দিয়েছে একই দূরত্ব মানে কি 18 কিমি, 12 ঘন্টায় যাচ্ছে কত 18, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 18/কত 12, 6 2 12, 6 3 18, 3 কে 2 দ্বারা ভাগ করলে কত 1.5 কিমি। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাচ্ছে স্যার, প্রতিকূলে গতিবেগ 1.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা পয়েন্ট, পয়েন্ট আছে না বুঝতে পারলে দেখো। ঠিক আছে, 1.5 কিমি পার আওয়ার মানে 1 ঘন্টায় 1.5 কিমি যাচ্ছে। দিয়ে বলেছে স্রোতের গতিবেগ কত। স্রোত মানে কি, অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে 4 নম্বর সূত্রটা, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই কি 2, 4.5 থেকে 1.5 বাদ দিলে 3/2, মানে কত হচ্ছে 1.5 কিমি পার আওয়ার। অপশন এ হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে, তারপরটা দেখো, তারপর কোয়েশ্চেনটা আমি করাবো না, নিজেরা করবে। বলছে একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 যায়, 1 ঘন্টায় বের করে নিতে পারবে 4 বেরোবে। স্রোতের গতিবেগ বলে দিচ্ছে, স্থির জলে নৌকার গতিবেগ করে দিই আমি, তো নাহলে বলবে যে স্যার করে দিল না এটা। ঠিক আছে, করে দিই। দেখো সব প্রিভিয়াস এর পাশে দেখো সালগুলো সব লেখা আছে, কোথায় কি পড়েছে না পড়েছে। প্রতিকূলে 5 ঘন্টাতে কত যাচ্ছে স্যার 20 যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 20/5, মানে কত 4। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে গেল স্যার, প্রতিকূলে গতিবেগ হয়ে গেল 4 কিমি পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা স্রোতের বেগ কত বলে দিচ্ছে, স্রোত কত বলে দিচ্ছে স্যার, স্রোত বলে দিচ্ছে 3 কিমি পার আওয়ার। এত পর্যন্ত কোনো সমস্যা নেই। কি চেয়েছে স্যার, নৌকা চেয়েছে। আচ্ছা বলতো প্রতিকূল, স্রোত আর নৌকা তিনটে কোথায় আছে। প্রথমটাতে দেখো অনুকূল আছে, নৌকা স্রোত হবে না। দ্বিতীয়টাতে প্রতিকূল, নৌকা স্রোত, তিনটি আছে, তাহলে ওইখানে বসাবো। তারপরে দেখো কোন তিনটা, 3 নম্বরও নেই 4 নম্বরও নেই। তাহলে প্রতিকূলে গতিবেগ ইজ ইকাল টু কি পাচ্ছি স্যার, নৌকার গতিবেগ, এটা আমি দিচ্ছি তোমরা দেবে, নৌকার গতিবেগ মাইনাস কত স্যার স্রোতের গতিবেগ। ঠিক আছে,
প্রতিকূল মানে কত স্যার 4, নৌকা মানে কত স্যার জানি না, স্রোত মানে কত স্যার 3। আচ্ছা 4টা আছে, 3টা মাইনাস ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে স্যার প্লাস হয়ে যাবে নৌকা। তাহলে কত হয়ে যাচ্ছে 7 সমান কত হয়ে গেল নৌকা। তাহলে নৌকার গতিবেগ কত 7। আচ্ছা কোথায় গেল 7 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? আশা করি কারোর ডাউট নেই কো। চলো নেক্সট। দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা কনসেপ্ট শুধু তোমাকে জানতে হবে, মনে রাখবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? যাওয়ার সময় হয়তো দেখা যাচ্ছে বাবা বুলেট গাড়ি কিনে দিয়েছে, গেছি 100 কিমি পার আওয়ার গতিবেগে গেছি, আমার টাইম লেগেছে, এটা হচ্ছে এসটা, আমার টাইম লেগেছে ধরো 1 ঘন্টা, বুঝলাম? আসার সময় বাবা গাড়ি কেটে নিয়েছে, কিসে এসেছে বাসে এসেছি, কিসে এসেছি বাসে এসেছি, বাসের গতিবেগ কত স্যার 20 কিমি পার আওয়ার, টাইম লেগেছে কত স্যার 5 ঘন্টা। আমরা ছোটবেলায় পড়েছিলাম না স্যার ডি ইজ ইকাল টু এস ইন্টু টি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এটা দূরত্ব বলা হয়, এটা গতিবেগ, এটা সময়। আচ্ছা এসটা কত ছিল স্যার 100, টাইম কত লেগেছে 1, মানে কত হয়ে গেল 100 কিমি হয়ে গেল উত্তর, ঠিক আছে? এটার ক্ষেত্রে ডি ইজ ইকাল টু এস ইন্টু টি, এস মানে কত স্যার 20, টাইম কত লেগেছে স্যার 5 ঘন্টা, মানে কত স্যার 100 কিমি। আচ্ছা দেখো তো একটা জিনিস মনে রাখো, আমার বাড়ি থেকে আমার ধরো একটা স্কুল আছে, তার যে দূরত্ব, আবার আসার সময় স্কুল থেকে আমার বাড়ি দূরত্ব কখন আলাদা হতে পারে, সবসময় দূরত্বটা কি থাকবে স্যার সেম থাকবে, ঠিক আছে? তো এই কনসেপ্ট শুধুমাত্র কাজে লাগো, আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে? সবসময় মনে রাখবে ডি মানে এস আর টিটার গুণফলটা কি হবে সর্বদা কি হবে সমান হবে, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে আমরা দেখো। দেখো এই টাইপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে দুটো জিনিস বের করতে দেয়, প্রশ্নে নৌকা দিয়ে দেবে, স্রোত দেবে না, স্রোত দেবে নৌকা দেবে না, এবং প্রশ্নের মধ্যে গতিবেগ চাইবে, বা মানে সরি নৌকার গতিবেগ অথবা স্রোতের গতিবেগের মধ্যে যেটা দেবে না সেটা চাইবে, অথবা কি চাইবে দূরত্ব চাইবে। আমরা দুটো বের করা শিখে দিচ্ছি একটা কোয়েশ্চেনের মাধ্যমে, দু রকম ভাবে কোয়েশ্চেনটা আসে। স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে এক ব্যক্তি 6 ঘন্টা সময় লাগে, ঠিক আছে অনুকূলে, তাহলে অনুকূলের সময়টা কত স্যার, অনুকূলের সময় 6 ঘন্টা, ঠিক আছে? প্রতিকূলে কি বলেছে তার 1.5 গুণ বেশি সময় লাগে, 6 ইন্টু 1.5 মানে কত আছে স্যার 9 ঘন্টা। দেড় গুণ মানে কত, 1 গুণ মানে 6, আর হাফ গুণ মানে 3, মানে কত 9 ঘন্টা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরপরে বলেছে দেখো যদি স্রোতের বেগ, স্রোত বলে দিয়েছে, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিমি পার আওয়ার, নৌকাটা বলে দেয়নি, নৌকাটা আমি ধরে নিলাম, ধরি নৌকা সমান x কিমি পার আওয়ার, আমি নৌকাটা ধরে নিলাম, ঠিক আছে? তো কোনো সমস্যা আছে কি? এরপর দেখো চালাকিটা কোথায় করব, আমরা অনুকূল মানে কি জানি স্যার নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। প্রতিকূল মানে কি জানি স্যার নৌকা মাইনাস স্রোত। অনুকূলে টাইম লেগেছে কত ঘন্টা স্যার 6 ঘন্টা, প্রতিকূলে টাইম লেগেছে ক ঘন্টা স্যার 9 ঘন্টা, দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। কি করলাম স্যার নৌকা স্রোতের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, আমরা কি করব স্রোত দিয়ে দিয়েছে নৌকাটা ধরে নিলাম, আর সময় দেখো অনুকূলের সময় 6 ঘন্টা বলে দিচ্ছে, আর প্রতিকূল হচ্ছে তার 1.5 গুণ, কখনো টাইমটা দিয়ে দিতে পারে বা 1.5 গুণ এরকম বলে দেবে, তাহলে 6 ঘন্টা 1.5 গুণ মানে কত 9 ঘন্টা। তাহলে অনুকূল মানে কত নৌকা প্লাস স্রোত, তার সঙ্গে টাইমটা গুণ করে দিয়েছি, প্রতিকূল মানে কি নৌকা মাইনাস স্রোত, তার সঙ্গে টাইমটা গুণ করে দিয়েছি, 3 2 গুণে 6, 3 3 9, তাহলে এটা কত আসছে স্যার 2x প্লাস কত 4, 2 এর সঙ্গে x, 2x 2 ইন্টু 2 4, 3 ইন্টু x 3x মাইনাস কত স্যার 6। এরপরে দেখো ভালো করে, আমার এই 4টা ছিল 6টা ছিল এদিকে নিয়ে চলে এলাম প্লাস করে দিলাম, 3x ছিল, এই 2xটা প্লাস ছিল এদিকে নিয়ে চলে গেলাম, কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, তাহলে এটা কত আসছে স্যার 10 আসছে, আর এটা কত আসছে x আসছে, কারণ 3টে গাধা থেকে 2টো গাধা মরে গেছে, এক্সটা হচ্ছে গাধা, তাহলে 2টো গাধা মরে কটা গাধা, একটা গাধা লেখার দরকার নেই শুধু আছে, তাহলে x এর মান কত হয়ে গেল 10 হয়ে গেল, ঠিক আছে? তো যদি বলতো নৌকার গতিবেগ কত স্যার 10 কিমি পার আওয়ার লিখে দিতাম, কি 10 কিমি পার আওয়ার লিখে দিতাম, কিন্তু বলেছে তবে স্থির জলে 1 ঘন্টা আছে, ওইটাই চেয়েছে স্থির জলে যেতে কত সময় লাগবে 10 কিমি পার আওয়ার সময় লাগবে, ঠিক আছে? তো মানে নৌকার গতিবেগটাই চেয়েছে, কিন্তু অনেক সময় ওরা চাই কি দূরত্ব চেয়ে ফেলে। দূরত্বটা কি করে বের করবো স্যার, দূরত্বটা এটা মনে রাখবে, আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে করে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো দূরত্বটা তুমি এই পার্টটার মধ্যেও বসাতে পারো, অথবা এই পার্টটার মধ্যেও বসাতে পারো। কি বসাবো স্যার 9 বসলাম, ইন্টু এক্স এর মান কত বসিয়েছি স্যার পেয়েছি 10 পেয়েছি, 10 মাইনাস 2,
তাহলে কত 9 ইন্টু কত 8 মানে কত 72 কিমি। ঠিক আছে তো, তাহলে দূরত্ব কত স্যার 72 কিমি। এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করতে দেয়। আর এই টাইপের কোয়েশ্চেন গুলো খুবই ফেমাস, অনেকবার পড়েছে, আমি করিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে এ থেকে বি এবং স্রোতের অনুকূলে বি থেকে বি থেকে এ, আর এটা এ থেকে বি, মোট 3 ঘন্টা সময় লাগে। মানে এ আছে ধরো, বি আছে, এতে গেছে, আবার এখানে ফিরে এসেছে, টোটাল টাইমটা লেগেছে কত ঘন্টা? 3 ঘন্টা টাইম লেগেছে। ঠিক আছে তো, তাহলে বলছে স্থির জলে নৌকার বেগ এত এবং স্রোতের বেগ এত হলে এ থেকে বি এর দূরত্ব। আচ্ছা দেখো, নৌকা কত বলে দিয়েছে স্যার? নৌকার গতিবেগ কত বলে দিয়েছে? নৌকার গতিবেগ বলে দিয়েছে 9 কিমি পার আওয়ার। আর স্রোত কত বলে দিয়েছে স্যার? 3 কিমি পার আওয়ার। এতটা ক্লিয়ার? অনুকূল বের করবো স্যার। অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোত, 9 আর 3 যোগ হলে কত 12 কিমি পার আওয়ার। আর প্রতিকূল মানে কি স্যার? নৌকা মাইনাস স্রোত, 9 থেকে 3 বাদ দিলে কত 6 কিমি পার আওয়ার। এতটা পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। তাহলে অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম। ওরা যে ডিস্টেন্সটা বলেছে আমি ধরলাম ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিমি। ঠিক আছে, দূরত্বটা এক্স কিমি। মনে রাখো তো, এক্স কিমি যেটা আছে সেটাকে অনুকূলের সময় দ্বারা যদি ভাগ, মানে অনুকূলের গতিবেগ দ্বারা যদি ভাগ করে দিই, দেখো আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি না? ভালো করে বুঝবে, এস ইন্টু টি জানি, ডিটা বলে দিয়েছি এক্স, টাইমটা বলে দিয়েছি, মানে গতিবেগ কত 12 বলে দিচ্ছি, টিটা আমি জানি না, তাহলে টি সমান কত হবে? এক্স বাই 12 হবে, হ্যাঁ কি না? মানে গতিবেগকে আমি যদি দূরত্বকে যদি গতিবেগ দ্বারা ভাগ করে দিই, কি পেয়ে যায়? সময়টা পেয়ে যায়। ওরা টোটাল সময়টা 3 ঘন্টা বলে দিয়েছে। প্রতিকূলে এক্স কিমি দূরত্ব, আর প্রতিকূলে এটা গতিবেগটা কত 6 সমানই কত বলে দিয়েছে? 3 বলে দিয়েছে। মানে দুটো গতিবেগ কি করবে? নৌকা স্রোত দেওয়া থাকলে অনুকূল আর প্রতিকূলটা বের করবে। টোটাল ডিস্টেন্স এক্স বলে দিয়েছে, এক্স দ্বারা অনুকূলকে ভাগ করবে, এক্স কে প্রতিকূল দ্বারা ভাগ করতে, তাদের যোগফলের মানটা 3। যদি বিয়োগফল বলতো বিয়োগ করতাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা 12 আর 6 লসগু কত স্যার? 12। 12 কে 12 দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স। 6 দ্বারা করলে কত আসছে? 2। 2 কত 2x আসছে, ইজ ইকাল টু কত স্যার? 3। তাহলে দেখো কত আসছে? 3x বাই কত 12 সমান কত? 3। দেখো এই 3 কেটে গেল, তাহলে x ইজ ইকাল টু কত হলো? 12 হয়ে গেল। ঠিক আছে তো, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত স্যার? 12 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। এ থেকে বি যেতে এক্স কিমি, বি থেকে এ তে এক্স কিমি। এবারে নৌকার গতিবেগ বলে দিচ্ছে, স্রোতের গতিবেগ বলে দিচ্ছে। তাহলে অনুকূল মানে কত? নৌকা প্লাস স্রোত বের করে নিয়েছি। প্রতিকূল মানে কত স্যার? নৌকা মাইনাস স্রোত, 6 বেরিয়ে গেছে। এরপরে এটা এক্সটা কত আমরা কি জানি? ডি ইজিক্যাল এস ইন্টু টি। আমাদের টাইমটা বলে দিয়েছে যে যেতে এবং আসতে টাইম লেগেছে 3 ঘন্টা। তাহলে অনুকূলের টাইম আর প্রতিকূলের টাইম, এস এর মান কত পেয়ে গেছি স্যার? 6 পেয়েছি। তাহলে টি এর মান কত? এক্স বাই 6। তাদের যোগফলের মানটা 3, সেখান থেকে এক্স এর মান বের করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট এন্ড ফাইনাল টাইপ। এক নৌকা আরোহী, এটা স্থির হবে, পীর হয়ে গেছে। স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসেন। স্রোতের গতিবেগ এত হলে গড় গতিবেগ কত? দু রকম ভাবে করাবো আমি। ঠিক আছে, প্রথমে দেখো দু রকম ভাবে করাবো। নৌকার গতিবেগ কত বলে দিয়েছে স্যার? নৌকার গতিবেগ বলে দিয়েছে 8 কিমি পার আওয়ার। আর স্রোত কত বলে দিয়েছে? স্রোত বলে দিয়েছে 4 কিমি পার আওয়ার। মনে রাখবে, নৌকা স্রোত দিয়ে একটা সূত্র হয়, আর নর্মাল ভাবে আমরা একটা করতে পারি। দেখো যদি এরকম বলে, কি করবে? গড়টা বের করার টেকনিক হচ্ছে নৌকা প্লাস স্রোত কত হচ্ছে 12 ইন্টু নৌকা মাইনাস স্রোত মানে কত আছে 4 ডিভাইডেড বাই নৌকা। কি বললাম? নৌকা প্লাস স্রোত ইন্টু নৌকা মাইনাস স্রোত বাই কত? নৌকা। 4 দুগুণ 8, 2 6, তাহলে কত হয়ে গেল? 6 কিমি পার আওয়ার। কারোর যদি মনে হয় যে অ্যালার্জি লাগলো, আরো অপশন আছে। অনুকূল বের করো। অনুকূল মানে কত? নৌকা প্লাস স্রোত মানে কত? 12 কিমি পার আওয়ার। প্রতিকূল মানে কত স্যার? নৌকা মাইনাস স্রোত, 8 মাইনাস 4। 8 মাইনাস 4 মানে কত আসছে বলো? 4 কিমি পার আওয়ার। হলো? এরপর দেখো আমরা গড় গতিবেগের একটা সূত্র শিখেছিলাম, কি বলতো? 2xy ডিভাইডেড বাই x প্লাস y শিখেছিলাম তো। 2 বসাও, x মানে কত স্যার? 12, y মানে কত স্যার? 4, আর x প্লাস y যোগ করলে কত? 16 আসছে। 4 4 16, 4 3 12 মানে কত স্যার? 6 কিমি পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে দু রকম ভাবে তুমি করতে পারো। নৌকা স্রোত দেওয়া থাকলে অনুকূল প্রতিকূল বের করে 2xy ডিভাইডেড বাই x প্লাস y বসাতে পারো, অথবা গড়ের সূত্র কি করবে? নৌকা প্লাস স্রোত
ইন্টু নৌকা মাইনাস স্রোত বাই নৌকা, বসিয়ে দেওয়ার অ্যান্সার চলে আসবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমাদের বেশি পরিমাণ ফিডব্যাক, অনেকে ফিডব্যাক পাচ্ছি কিন্তু কিছু স্টুডেন্ট মানে তোমরা দেখছো কোনো রকম ফিডব্যাক দিচ্ছ না, ঠিক আছে? একটা করে ফিডব্যাক দিলে আমি তোমাদের আরো অনেক কিছু প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? যেমন রিজনিং এর যে পার্টগুলো আছে টোটাল 30টার মতো যদি সেট করানো বা 25টা চ্যাপ্টার বেস করানো হয়, মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রিভিয়াস এর উপর ডিপেন্ড করে টাইপ হয়, তাহলে ওর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে না। ইংলিশেরও এরর থেকে নিয়ে ভয়েসে ন্যারেশন চেঞ্জ, পিকিউআরএস প্রত্যেকটা পার্টকে আমি যদি এটা ফিডব্যাক ভালো পাই এবং অবশ্যই সেটা আপলোড করে দেবো, ঠিক আছে? চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।